এই ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এই ধরনের একটি সুন্দর ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন করা যায়। এটি একটি ক্রিকেটারদের নিয়ে ডিজাইন করা পোস্টার। শুধুমাত্র কয়েকটা স্টেপ ফলো করে কিভাবে আমরা ইজিলি ক্যানভা দিয়ে এই ধরনের আই ক্যাচি ক্রিয়েটিভ পোস্টার ডিজাইন করতে পারবো, চলুন দেখে নিই। আমি অলিভিয়া, আপনারা দেখছেন অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল। এই পোস্টারটি ডিজাইন করার জন্য আমি প্রথমেই চলে যাব ক্যানভায়। ক্যানভায় আসার পর এখানে আমরা প্রথমে এই রকম ইন্টারফেস পাবো, দেন এখানে আমরা প্লাস বা ক্রিয়েটের আইকন পাবো, এইখানে ক্লিক করব। দেন আমরা এখানে কাস্টম সাইজের অপশন পাবো, কাস্টম সাইজে ক্লিক করলে এখানে আমরা সাইজ নিতে পারবো, যে সাইজের ওপরে আমরা পোস্টারটি ডিজাইন করতে চাইছি। তো এখানে আমি উইথ এবং হাইট দুটোই 1080 এবং 1080 লিখে নিয়েছি। দেন ইউনিট এখানে পিক্সেল। তারপরে আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করলেই যে সাইজের পেজ আমরা নিয়েছি সেই সাইজের পেজ আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমাদের কাছে পেজ চলে এসেছে। এবার আমরা এই পেজের যদি কোনো কালার দিতে চাই তাহলে সেই কালারটি দেওয়ার জন্য আমরা এখানে পেজের ওপরে একবার ক্লিক করব। করার পর এখানে আমরা ওপরের দিকে পাবো ব্যাকগ্রাউন্ড কালার। এখানে ক্লিক করার পর যে কালারটি আমরা দিতে চাইছি সেই কালারটি আমরা এখানে প্লাস থেকে দিয়ে নিতে পারবো। আমি এখানে নীল রঙের একটি শেড দেওয়ার চেষ্টা করছি। আপনারা এখান থেকে কোডটা টাইপ করেও কালারের নিতে পারেন। এখানে ক্লিক করলাম আমি। এইভাবেও কিন্তু আমরা কোড লিখেও কালার দিতে পারি, আবার আপনি চাইলে এখান থেকেও কালার চুজ করতে পারেন। তো আমি কালারটি নিয়ে নিলাম। এরপর আমরা এখানে একটা স্টেডিয়ামের একটা ইমেজ নিয়ে নেব। তো সেটার জন্য আমরা চলে যাব এলিমেন্টে। এলিমেন্টে যাওয়ার পর এখানে সার্চ বারে লিখব এম্পটি স্টেডিয়াম। লিখে নেওয়ার পর এখানে আমরা সার্চ করে নেব, ফটোজে ক্লিক করব। ফটোজে ক্লিক করলে এই ধরনের স্টেডিয়ামের আমরা অনেক ইমেজ এখানে পেয়ে যাব। তো যে ইমেজটা নিয়ে আপনি ডিজাইন করতে চাইছেন বা যে ধরনের আপনি ডিজাইন করবেন তার উপরে ডিপেন্ড করে আপনি এখান থেকে একটা ফটো নিয়ে নেবেন। আমি এই ফটোটা নিয়ে নিলাম। এটাকে আমি একটুখানি বড় করে নেব এইভাবে। দেন এটাকে আমি এইভাবে সেন্টার করে দেখুন বসিয়ে নিলাম। এইবার এই ছবিটাকে আমি নিচের দিক করে বসিয়েছি, এটার আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু রিমুভ করে নেব। তো এখানে আমরা ছবিটা সিলেক্ট রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। করলেই আমাদের কাছে এই ছবির ব্যাকগ্রাউন্ডটা দেখুন রিমুভ হয়ে গিয়েছে। এখানে যে স্কাই এর যে অংশটা ছিল, আকাশের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, এখানে কিছু ক্রিকেটারদের ইমেজ ইউজ করব। তো সেগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর নিয়ে এখানে আপলোডে চলে আসবো আমরা। আপলোড থেকে এখানে আপলোড ফাইল থেকে ক্লিক করে, আপলোড ফাইলে ক্লিক করলে এখানে আপনার যে ফাইল রয়েছে সেই ফাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ছবিগুলো সিলেক্ট করে এই আপলোডে ক্যানভার মধ্যে আপলোড করে নেবেন। তো আমার এখানে আমি এই ছবিগুলো ইউজ করব। তো আমি আপলোডে ক্লিক করলাম, করে এখান থেকে যে ছবিগুলো আমি ওপরের জায়গায় দিতে চাইছি সেগুলোকে আগে ক্লিক করে নেব। তার আগে আমি এখানে এই যে নিচের দিকে যে ইমেজটা বসিয়েছি তার এই যে ওপরের দিকে কিছুটা দেখুন এক্সেস পার্ট রয়েছে, এটাকে আমরা এইভাবে ক্রপ করে দিলাম। এইভাবে ক্রপ করলাম। আরেকটু আমি সামান্য বড় করে নিচ্ছি ছবিটাকে এইভাবে। দেন এটাকে আমি আবারও সেন্টার করে বসিয়ে নেব। এইভাবে সেন্টার করে আমরা বসিয়ে নিলাম। এইবার এখানে আমরা ওপরের দিকে ছবিগুলো বসিয়ে নেব। প্রথমে আমি এই ছবিটা নিলাম। এই ছবিটা নেওয়ার পর এটারও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এই ওপরের দিকটাতে বসিয়ে নেব।
একটু ছোট করে নিই, কর্নার ধরে এইভাবে ছোট করতে হবে আমাদের। দেন এইভাবে বসিয়ে নিলাম। এটাকে আমরা কি করব, পজিশন থেকে এই যে নিচের দিকে স্টেডিয়ামের ফটোটা নিয়েছি তার ব্যাকওয়ার্ডে দিয়ে দেব, যাতে এইভাবে দেখায়। দিয়ে দিলাম। এটাকে আমরা আরেকটু বড় করি নিচের দিকটাতে। দেন এইভাবে আমি রাখলাম। নেক্সট আমি আবার আপলোডে যাব। নেক্সট যে ইমেজটা বা যে ছবিটা আমি নিতে চাইছি সেই ছবিটা আমি আবার এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই জায়গাতে পাশে বসিয়ে নেব। আর তার আগের যে ছবিটা রয়েছে তার এই যে এক্সেস পার্টগুলো রয়েছে এটা আপনি এইভাবে ক্রপ করে দেবেন বা এইভাবে এরিয়াটার ছোট করে নেবেন, তাহলে কি হবে, অন্যান্য এলিমেন্ট বসাতে সুবিধা হবে। এইভাবে রাখলাম। দেন আমি এই ছবিটা নিচ্ছি, এটারও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। রিমুভ করার পর এটাও আমি বসিয়ে নেব একইভাবে এই জায়গাতে। এটাকে একটু ছোট করি। এটাও আমরা পজিশন থেকে ব্যাকওয়ার্ডে দিয়ে দেব। এভাবে দিয়ে দিলাম। এটাকে আরেকটু ছোট করে নেব। এইভাবে রাখলাম। এটাকে আমরা প্রথম যে ছবিটা বসিয়েছিলাম তার ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম। কোনটা সামনে রাখবেন কোনটা ব্যাকওয়ার্ডে রাখবেন সেটা ডিপেন্ড করছে আপনার ছবির উপরে। কি ধরনের ছবি আপনি এখানে প্লেস করছেন তার উপরে ডিপেন্ড করবে আপনি কোনটাকে সামনে রাখবেন। তো এই সাইডের ছবিটা আমি সামনে রেখেছি, তার কারণ হচ্ছে এটাতে এই যে ইনি ব্যাগটি ধরে আছেন, তো সেই কারণে এই ছবিটা পশ্চারটা বা আউটলুকটা সেটা কিন্তু দেখতে ভালো লাগছে, তাই এটাকে আমি প্রথমে রেখেছি। পরের ছবিটা যেটা সাইড ছবি রয়েছে এটাকে আমি প্রথম ছবির ব্যাকওয়ার্ডে রেখেছি। দেন আমি আরো দুটো ছবি এখানে একইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে বসিয়ে নেব, তার জন্য আপলোড থেকে ছবি দুটো আগে নিয়ে নেব। এই ছবিটা আর এই ছবিটা দুটোই আমি একসাথে নিয়ে নিলাম। দেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এটাকে একটু ছোট করলাম, করে এই জায়গাটাতে বসালাম। আর একটু সামান্য একটু বড় করি। এইভাবে রাখলাম। দেন এই ছবিটা যেটা শেষে নিয়েছি এটারও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, করে ঠিক একইভাবে ওপরের দিকের সাইডে বসিয়ে নেওয়ার চেষ্টা করব। এই জায়গাতে বসিয়ে নিলাম। প্রথমের ছবিটাও আমি সামান্য আর একটু নিচের দিকে নামালাম। এই ছবিটাকেও আরেকটু নিচের দিকে নামালাম। এভাবে রাখলাম। দেন পরের ছবিটা, এটাকে আমি পজিশন থেকে এটাকেও আমি ব্যাকওয়ার্ডে দেব। এইভাবে রাখছি। এভাবে রাখলাম একটু বড় করে। দেন একদম সাইডের যে ছবিটা, এই ছবিটাকেও আমি পজিশন থেকে এটাও দেখুন স্টেডিয়াম ইমেজের ব্যাকওয়ার্ডে দিতে হবে। এভাবে দিয়ে দিলাম ব্যাকওয়ার্ডে। এক্সেস পার্টটাকে এভাবে ক্রপ করে দিলাম। দেন এই ছবিটাকেও আমি ঠিক করে অ্যাডজাস্ট করে নেব। তো এইভাবে আমি দেখুন পর পর ওপরের দিকে
যে ইমেজগুলো বসানোর আমার দরকার ছিল সেইগুলো কিন্তু আমি বসিয়ে নিয়েছি এইভাবে। আপনি যদি আমাদের গ্রাফিক ডিজাইনের ফ্রি লাইভ ক্লাস করতে চান তাহলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পেয়ে যাবেন, সেখানে আপনি জয়েন করে যেতে পারেন এবং পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। তো চলুন আমরা এখানে আরো দুটো ইমেজ বসিয়ে নেব। সেটা আমরা কোথা থেকে বসাবো? আপলোড থেকে। তার আগে এখানে আমরা এই যে জায়গাটা যেখানে স্টেডিয়ামটা শেষ হচ্ছে আর ওপরের দিকের ইমেজগুলো, এই জায়গাতে আমরা আরেকটু রিয়েলিস্টিক বা আই ক্যাচি ফিল আনার জন্য এই জায়গাতে আমরা একটু হোয়াইট ব্লার ইউজ করব। তো আমি এখানে এলিমেন্টে চলে যাচ্ছি। এলিমেন্টে গিয়ে এখানে আমি লিখে নেব হোয়াইট ব্লার। গ্রাফিক্সে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে ব্লার এলিমেন্ট নিয়ে নেব। এখানে বিভিন্ন ধরনের ব্লার আপনি পেয়ে যাবেন, যেটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী আপনি নিয়ে নিতে পারেন। আমি এখানে প্রথমের রাউন্ড টাইপের একটু যে ব্লারটা রয়েছে এটা নিলাম। এটাকে ক্লিক করে আমি ট্রান্সপারেন্সিটা কমিয়ে নেব। ট্রান্সপারেন্সিটা আমি মোটামুটি 85 মতো রাখছি। দেন এটাকে আমি এখানে ইউজ করব। এইভাবে সোজা করে না রেখে একটু রোটেট করে দেব যাতে ব্লাডটা ঠিক মতো করে বসানো যায়। এইভাবে একটু রোটেট করে দিলাম, দিয়ে একটু নিচের দিকে নামিয়ে দিলাম। এটাকেও আমি আরো দুটো কপি নেব। দেখুন এই যে এলিমেন্টটা রয়েছে এটারই উপরের দিকে এই যে ডুপ্লিকেট করা যাবে, ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এখানে বসালাম। আরো একটা ডুপ্লিকেট করলাম, করে এই জায়গায় ডান দিকটাতে বসিয়ে নিলাম। এখানে আবার রোটেশনটা একটু চেঞ্জ করলাম, মানে যেটা বাম দিকে রোটেট করেছিলাম সেটা ডান দিকে রোটেট করলাম। এবার আমরা সাইজ ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব, যে কতটা আমাদের প্রয়োজন সেই অনুযায়ী আমরা রাখবো। এইভাবে আমরা কিন্তু পরপর বসিয়ে নিলাম। এইবার আমরা চলে যাব পজিশনে। পজিশনে গিয়ে এই যে তিনটে হোয়াইট ব্লার, এই তিনটে ব্লারকে আমাদের ব্যাকওয়ার্ডে দিতে হবে। আমরা একটা একটা করেও সরিয়ে নিয়ে যেতে পারি। আবার এখানে আমি যদি মনে করি শিফট চিপে এই তিনটে ব্লারকে একসঙ্গে সিলেক্ট করে নেব, তো আমি এখানে শিফট চিপে সিলেক্ট করে নিলাম। দেখুন তিনটে ব্লারই একসঙ্গে সিলেক্ট হয়েছে। দেন এখানে আমরা এই যে গ্রুপ লেখা পাচ্ছি এখানে গ্রুপ করব, করে এই তিনটে ব্লারকে আমরা এইভাবে স্টেডিয়াম ইমেজের ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম। এবার প্রয়োজন হলে যদি আরেকটু নিচের দিকে নামানোর বা উপরের দিকে তোলার প্রয়োজন হয় সেই অনুযায়ী আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখানে আর একটু সামান্য নিচের দিকে নামিয়ে নিলাম। এইভাবে আমি রাখলাম। এবার আমি কি করব, এখানে আরো দুটো ইমেজ নেওয়ার জন্য চলে যাব আপলোডে। আপলোড থেকে এখানে ফুল প্লেয়ারের, দুজন প্লেয়ারের ফুল বডির ইমেজ আমি এখানে নিয়ে নেব। তো এখানে আমি একটা নিলাম আর আরো একটা নিয়ে নিলাম। এই দুটো ইমেজেরও আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। একইভাবে প্রথমে যেটা নিয়েছি সেটাতে ক্লিক করলাম, করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এটাকে একটু লেফট সাইডে সরিয়ে রাখলাম প্রথমে। দেন এখানে আমি পরে যে ইমেজটা নিয়েছি সেটাতেও ক্লিক করলাম, করে এটারও আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এবার এই এক্সেস পার্টটা আমরা এইভাবে ক্রপ করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে ছবি যেন কেটে না যায়। এইভাবে রাখলাম। এবার এই দুটো ছবিকে আমরা ঠিক সেন্টার করে অ্যাডজাস্ট করব। একটু ছোট করছি এটা, দেন এই জায়গায় রাখলাম। এই ইমেজটাকে একটু এইদিকে সরিয়ে দিলাম। এইভাবে
এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম দুটো ছবি। পরের ছবিটাকে মানে যেটা রাইট সাইডের ছবিটা, এই ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি যাতে মনে হয় এটা প্রথম ছবির একটু পিছনের দিকে রয়েছে। কারণ কি এখানে আমাদের খেয়াল রাখতে হবে যখন কোনো ছবি সামনের দিকে থাকে সেটার সাইজ আমাদের কাছে বড় দেখায়, আর যখন কোনো ছবি আমাদের একটু পিছনের দিকে থাকে বা আমাদের চোখের থেকে একটু বেশি দূরের দিকে থাকে তখন সেটা কিন্তু আমাদের চোখে ছোট দেখায়। তো সেই হিসাবেই আমি এখানে এই ছবিটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এইবার এখানে এই যে ছবিটা রয়েছে ছবির নিচের দিকে আমরা শ্যাডো ইউজ করব। এখানে আমি পেজটাকে একটু জুম করে নিচ্ছি। এই যে নিচের দিকে লাইন রয়েছে এই লাইনের ডটটাতে ক্লিক করে আমি এখানে পুরো পেজটাকে একটু জুম করে নিলাম। জুম করে নিয়ে এখানে আমি সামান্য একটু ছবিটাকে রাইট সাইডে সরিয়ে নিলাম। এখানে এই ছবি দুটোকে আরো একটু ছোট করে দিই। এটাকেও ছোট করলাম। সাইজ আপনারা কিরকম রাখবেন সেটা আপনি ব্যাকগ্রাউন্ড কি নিয়েছেন বা এইখানে এই যে প্লেয়ারের পশ্চার কিরকম রয়েছে, প্লেয়ারের ইমেজটা কেমন রয়েছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে আপনি কিভাবে রাখবেন। আমি এইভাবে রাখলাম। দেন এখানে আমি কি করব, দুটো ছবির যে নিচের দিকে শ্যাডো তৈরি হয় কোনো মানুষ দাঁড়িয়ে থাকলে সেই শ্যাডোটা আমরা এখানে ক্রিয়েট করব যাতে আরো রিয়েলিস্টিক লাগে। তো আমি এখানে এলিমেন্টে চলে যাব, এখান থেকে আমি লিখে নেব ব্ল্যাক শ্যাডো বা শ্যাডো লিখলেও হবে। এখানে আমরা গ্রাফিক্সে ক্লিক করে এখান থেকে একটা শ্যাডো নিয়ে নেব। শ্যাডো নিয়ে নিয়েছি। এটার আমরা এতটা ডার্ক রাখবো না, তাই ট্রান্সপারেন্সিটা আমি একটু কমিয়ে নেব। মোটামুটি এটা আমি 50 to 55 মতো রাখার চেষ্টা করব। দেন এটাকে আমি ছোট করব কর্নার ধরে। যখনই যে কোনো এলিমেন্ট আমরা ছোট বড় করব চেষ্টা করব সেটা আমরা কর্নার ধরে করবার, না হলে কিন্তু এলিমেন্টটা কেটে যাবে। তো এইভাবে আমি শ্যাডোটা নিয়ে এই জায়গায় প্রথম যে হিউম্যান রয়েছে বা প্রথম যে প্লেয়ারটা রয়েছে সেই প্লেয়ারের নিচের দিকে এইভাবে বসিয়ে নেব। এখানে আমি ট্রান্সপারেন্সিটা আরেকটু সামান্য বাড়িয়ে দিচ্ছি, মোটামুটি 65 মতো রাখলাম। এখানে সামান্য একটু বাড়িয়ে নিলাম। এখানে আপনি কোন শ্যাডো যে ট্রান্সপারেন্সি রয়েছে সেটা কতটা রাখবেন সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কি ধরনের শ্যাডো সিলেক্ট করছেন তার উপরে। তো আমি এখানে এইভাবে এই শ্যাডোটা রাখলাম, লেফট সাইডে একটু সামান্য বড় করলাম। দেন এটাকে আমি পজিশন থেকে কি করব, হিউম্যানের ব্যাকওয়ার্ডে দিয়ে দেব। দিয়ে দিলাম। এবার এই সেম শ্যাডোরই কপি নেব, নিয়ে আরেকটা যে প্লেয়ার রয়েছেন এনার দুটো পায়ের নিচের দিকে দিয়ে দেব। তো আমি এখানে এই জায়গাটাতে যেহেতু ছোট জায়গায় কাজ তাই আমি পেজটাকে আরো একটু জুম করে নিলাম। এবার এখানে আমি শ্যাডোটা ছোট করব। এভাবে রাখলাম। দেন এটাকে আমি আরো একটা ডুপ্লিকেট নিলাম, দেন এই পায়ের নিচের দিকে রাখলাম। এটাকে আর একটু ছোট করতে হবে কারণ এটা পিছনের দিকের পা রয়েছে, তাই এইভাবে এইভাবে রাখলাম। এবার এই যে শ্যাডো দুটো, এই শ্যাডো দুটো কিন্তু আমাদের কোথায় পাঠাতে হবে, এই যে ইমেজ রয়েছে ইমেজের ব্যাকওয়ার্ডে। তো এটাও আমি ইমেজের ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম, আর এখানে এইটাও আমি ইমেজের ব্যাকওয়ার্ডে দিয়ে দিলাম। এখানে এবার আমরা পেজটাকে একটু জুম আউট করে নেব, নিয়ে দেখে নেব এখানে আরো একটা এক্সট্রা শ্যাডো পড়ে গিয়েছে
যেটা আমরা ডিলিট করে দেব। তো এইভাবে আমরা রাখলাম। দেন আমরা এখানে কি লিখবো, এখানে আমরা ক্রিকেটার্স লিখতে পারি, বা ধরুন চ্যাম্পিয়ন লিখতে পারি, উইনার্স লিখতে পারি। তো এইভাবে আমরা যেটা লিখতে চাইছি, ক্রিকেটার্স হোক উইনার হোক, সেটা আমরা লিখে নিতে পারবো। তো আমি এখানে ক্রিকেটার লিখে নিচ্ছি। তো এখানে আমি অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম, করে এখানে আমি ক্রিকেটার্স ওয়ার্ডটা লিখে নেব। ক্যাপিটাল লেটারে লিখছি। লিখে নিলাম। দেন এই পুরো ওয়ার্ডটার আমি কালার চেঞ্জ করব, কালার করব হোয়াইট। এখানে আমি সিলেক্ট করে নিলাম। দেন এখানে টেক্সট কালারে পাবো, টেক্সট কালারে ক্লিক করলাম। এখান থেকে আমরা হোয়াইট করে দিতে পারবো, এভাবে হোয়াইট করে দিলাম। দেন আমরা এখানে টেক্সট সিলেক্ট রয়েছে, এখানে আমরা ফন্ট পাবো। ফন্টে ক্লিক করে এখানে আমি অ্যান্টন ফন্টটা দিয়ে দেব। অ্যান্টন ফন্ট দিয়ে দিয়েছি। এবার এই যে লেটারগুলো রয়েছে, এই লেটারের মধ্যে আমি একটু স্পেসিং দিতে চাইছি, যাতে কি হয় এই ওপরের জায়গাটাতে আমি এই টেক্সটটাকে প্লেস করতে পারি। তো এখানে আমরা এই অ্যাডভান্স সেটিংসে যাব। এখান থেকে দেখুন লেটার স্পেসিং এর আমরা অপশন পাচ্ছি। তো এখান থেকে আমরা লেটার স্পেসিং দিয়ে দেব। মোটামুটি আমি এখানে 37 মতো রাখলাম। দেন কি করব, এবার আমি এই যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাতে ক্লিক করে আমি উপরের দিকে নিয়ে যাব। এবার সাইজটাকে বড় করে আমরা এখানে অ্যাডজাস্ট করব। মোটামুটি এখানে 151 থেকে 152 মতো এরকম সাইজ আমরা রাখতে পারি। তো আমি এই জায়গাতে দিলাম। এখানে আমরা পজিশনে ক্লিক করে সেন্টার করে নিতে পারি। এখানে পজিশনে ক্লিক করলাম, অ্যারেঞ্জে ক্লিক করে এখান থেকে আমরা দেখে নেব সেন্টার হয়েছে কিনা। সেন্টার হলে দুটো দিকেই সমান গ্যাপ থাকবে, পেজের দুটো পাশে, ডান দিকে এবং বাম দিকে। এইভাবে আমি সেন্টার করে নিয়েছি। সেন্টার করে নেওয়ার পর যদি মনে হয় যে আরেকটু বড় করার দরকার আছে, তখন আমি আরেকটু বড় করে দিলাম, দিয়ে আরো একবার সেন্টার করে নিলাম। এইবার কি করব, সামান্য একটু উপরের দিকে তুলে দিলাম। দেন এবার আমরা এই যে টেক্সটটা লিখেছি এই টেক্সটে এফেক্ট দেব। টেক্সট সিলেক্ট রাখবো, রেখে চলে যাব এফেক্ট অপশানে। এফেক্টে গিয়ে এখান থেকে আমি লিফট এফেক্টটা সিলেক্ট করে নিচ্ছি। দেন এখানে আমি ইন্টেন্সিটিটাকে বাড়িয়ে দেব। এভাবে দেখুন ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিলাম। এবার এটাকেও আমাদের পজিশন থেকে ব্যাকওয়ার্ডে দিতে হবে। তো আমি এখানে লেয়ারে ক্লিক করলাম। এখান থেকে দেখুন একদম নিচের দিকের যে পেজ রয়েছে সেই পেজের জাস্ট ওপরের দিকে দিয়ে দিলাম। এভাবে দিলাম। এবার আমরা একবার পেজটাকে জুম আউট করে দেখে নেব যে ওভারঅল ডিজাইন ঠিকঠাক আছে কিনা। যখন আমরা জুম আউট করছি দেখুন টেক্সটটা অনেক বেশি উপরের দিকে উঠে গিয়েছে মনে হচ্ছে। তো এটাকে আমরা সামান্য একটু নিচের দিকে নামিয়ে দেব। দেন আবারও দেখে নেব কিন্তু পজিশন ঠিক আছে কিনা। পজিশন ঠিক আছে, সেন্টারেই রয়েছে। এইবার আমরা এই যে নিচের দিকের যে প্লেয়ার দুটো বসিয়েছি এটারও আমরা পজিশন ঠিক করে নেব। ঠিক করার জন্য এখান থেকে আমরা কি করব, আগে শিফট চিপে প্লেয়ার এবং শ্যাডো এই সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম, দেখুন সিলেক্ট হয়ে গিয়েছে। শ্যাডো আর প্লেয়ার যে দুটো ফুল বডি প্লেয়ার রয়েছে সেই দুটোকে সিলেক্ট করলাম। করে এখান থেকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করে এইবার এইটাকে আমি দেখে নেব যে একদম সেন্টার করে বসানো হয়েছে কিনা। মোটামুটি চেষ্টা করব পেজের সেন্টার করে বসিয়ে নিতে। এইভাবে বসিয়ে নিলাম। এইবার এখানে আরেকটু কালারটা এনহ্যান্স করার জন্য আমরা কি করব, এই যে স্টেডিয়ামের যে ইমেজটা নিয়েছি সেই স্টেডিয়ামের ইমেজটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমরা এডিট অপশন পাবো। এই এডিটে ক্লিক করলাম।
এডিটে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশন পাবো। অ্যাডজাস্টে ক্লিক করে এখানে আমরা এই যে স্টেডিয়ামের যে ইমেজটা নিয়েছি তার কালারটাকে একটু ভাইব্রেন্ট করব, মানে একটু এনহ্যান্স করার চেষ্টা করব। তো চলুন এটা আমরা করে নিই। আপনার ইমেজ অনুযায়ী কোনটা বাড়াতে হবে বা কোনটা কমাতে হবে সেটা কিন্তু আপনি কি ধরনের ইমেজ নিচ্ছেন বা তার কালার টোন কিরকম রয়েছে সেটার উপরে ডিপেন্ড করবে। আমি এখানে আমার এই ইমেজটা অনুযায়ী আমি এখানে টেম্পারেচারটা সামান্য একটু বাড়িয়ে নিলাম, মোটামুটি 19-20 মতো রাখলাম। দেন এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নেব, ব্রাইটনেসও আমি মোটামুটি 12-15 মতো রাখলাম। দেন এখানে আমি কন্ট্রাস্টটা একটু বাড়াবো, কন্ট্রাস্ট আমি এখানে দেখুন মোটামুটি 21 থেকে 25-এর মধ্যে রাখার চেষ্টা করলাম। দেন এখানে আমি স্যাচুরেশনটা বাড়াবো, স্যাচুরেশনটা একটুখানি বাড়িয়ে নেব যাতে কালারটা আর একটু ভাইব্রেন্ট হয়। এখানে আমি স্যাচুরেশন মোটামুটি 34-35 মতো রাখার চেষ্টা করলাম। আর নিচের দিকে আরেকটু নিচের দিকে স্ক্রল করে আসলেই এখানে আমরা পাবো ক্ল্যারিটি। ক্ল্যারিটিটাও একটু সামান্য বাড়িয়ে নেব, মোটামুটি 20 মতো রাখার চেষ্টা করব, 20-22 এইভাবে আমি রাখলাম। এইবার যদি আমরা একবার ফুল স্ক্রিন করে দেখে নিই, দেখুন আমাদের কিন্তু একটা ক্রিয়েটিভ পোস্টার রেডি হয়ে গিয়েছে। তো এইভাবে খুব ইজিলি আমরা কিন্তু ক্যানভা ইউজ করে এই ধরনের একটি ক্রিয়েটিভ পোস্টার রেডি করে নিতে পারছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে পারেন। ধন্যবাদ।